কথা বলতেছি অন্তরের প্রসারতা। আমি অন্তর দ্বারা একটা জিনিসকে বুঝতে পেরেছি, মেনে নিতে পেরেছি, বিশ্বাস করতে পেরেছি, তার প্রতি আমার ভালোবাসা, তার প্রতি আমার ভক্ত হওয়া, তার প্রতি আমার সমস্ত কিছু নিবেদন, সমর্পণ বিষয়টা আসে। বুঝতে পারলেন না? আমি জাগতিক হোক, অজাগতিক হোক, দৃশ্যমান হোক, অদৃশ্যমান হোক, আমি একটা বিষয়কে মেনে নিয়েছি। এটা জীব হোক, জড় হোক, বুঝি না, মেনে নিয়েছি, বিশ্বাস করেছি, ভালোবেসেছি। যখনই ভালোবাসবো, বিশ্বাস করব, তারপরে না তার প্রতি আমার স্বীকৃতি আসবে, তার প্রতি না আমার সমর্পণ আসবে, তাকে আমার ভজন শক্তি আসবে। বুঝতে পারলেন না? তার প্রতি আমার ধ্যান আসবে। বিষয়টা এরকম না। কঠিন হয়ে গেলে ক্ষমা চাই, আমি কঠিন করে বলতে চাই না, তো যা সহজ করে দিই। আপনার আত্মবিশ্বাসটা কেমন হইতে হবে, আত্মনিবেদনের বিষয়টা কেমন হইতে হবে। এই যে আমরা আমাদের মানবীর জীবনে বা সৃষ্টি জগতের মধ্যে প্রেম বুঝি না, প্রেম, ভালোবাসা, প্রেমটা কেমন হইতে পারে যদি মানবীর ক্ষেত্রে আমরা বুঝতে চেষ্টা করি। জাগতিক অবস্থায় মানবীর একটা প্রেম, মহাব্বত, ভালোবাসা, এটা কেমন হইতে পারে? কিছু কিছু প্রেম মহাব্বত আছে যার কোনো শিরোনাম হয় না, আপনি বুঝতে পারবেন। অনেক লম্বা থেকে অনেক ঘন্টার মধ্যে থেকে আমি সারসংক্ষেপটা কলিজের ব্যাপারটা বলি। এরকম একটা ঘটনা বলি। এক প্রেমিকা এমন একটা অবস্থান, সে রাজকীয় একটা অবস্থান, উৎকৃষ্ট অবস্থান, কিন্তু তার যে প্রেমিক, তার অবস্থা নিম্ন শ্রেণীর, নিচু শ্রেণীর। পারিপার্শ্বিকতার কারণে, সামাজিকতার কারণে প্রেমিকার মিলন হয় না, দেখা সাক্ষাৎ হয় না। কিন্তু প্রেমিককে ভালোবাসে, প্রেমিকও প্রেমিকাকে ভালোবাসা প্রেম মহব্বত করে। তো দেখার ইচ্ছা। একদিন এক দানের ঘোষণা দিলেন। এই যিনি প্রেমিক, কিন্তু বুঝলাম না, পারিবারিকতা, সামাজিক কাছে বেসতে পারে, পরিচয় দিতে পারে না, অপরিচয় থাকে, পরিচিত থাকে, কিন্তু এটা অনেক অন্তরঙ্গ যারা তারা ঘটনাটা জানে। তো একদিন আমি সংক্ষেপ করে বলছি, যেহেতু ওই প্রেমিকা সে উচ্চ ফ্যামিলি, সম্রাট ফ্যামিলির মেয়ে, তো একদিন একটা দানের ব্যবস্থা করলে যে মানুষকে দান করা হবে। কী দেওয়া হবে? মানুষকে অভাবের সময় তাড়না, অভাব চলছিল, বিশেষত অভাবে চাল দেওয়া হবে। চাল, আমরা চাল খাই না, ভাত খাই যেটা। অনেকে সারিবদ্ধ দাঁড়িয়েছেন, অনেক গরিব মানুষ, অনেক ফকির মিষ্টি দাঁড়িয়েছেন। তার মাঝে ওই প্রেমিকের কাছেই সংবাদটা গেছে, তোমার প্রেমিকা চাল দান করবে, মানুষের অভাবে সাহায্য করবে। সেই প্রেমিক ফকির হয়েছে, ফকির সেজে সেই কাতারে দাঁড়িয়েছে। দাঁড়ায় যখন ওই সাহায্য বা ভিক্ষান্তি যায়, প্রেমিকা তো তাকে দেখেছে, তার পাশে অনেক সখী, তার সঙ্গীরা দাঁড়িয়ে আছে, অনেকে চাল দিচ্ছেন, খুব যত্নের সহকারে দিচ্ছেন। কিন্তু ওই প্রেমিক যখন আসে, ওই চালের যে পাত্রটা ছিল, পাত্রটা ধরে দিয়েছেন, কিন্তু ধরে এর মানে স্পর্শ করে তার সামনে ফেলে দিয়েছেন, ইশারা করে চলে গেছে। ওই প্রেমিক চালগুলো একটা একটা করে উঠাচ্ছেন, তার পাত্রের মধ্যে উঠাচ্ছে, ফেলে দিয়েছে, উঠাচ্ছে। অনেকে চাল দিচ্ছে, চলে যাচ্ছে। তার সাথে যে সঙ্গী সাথীগুলো ছিল, তার সখীরা ছিল, বললো, সখী, এটা একটা কাজ করলে, একটা অভাবী মানুষ একমাত্র চাল দিলে, পড়ে গেল বা ফেলে দিলে সেটা ঠিক আছে, তাহলে আরেক পাত্র চাল দিয়ে তো চলে যাক, তার প্রতি অবিচার করা হলো না। কিন্তু ও তার ওই সখীরা চিনতে পারে নাই। কিন্তু সেই প্রেমিকা বলেছিল, সখীরা রে, এটা তোরা এর মর্ম বুঝবি না, আমি এর মর্ম বুঝি। কি? আমি যে চালগুলো ফেলে দিলাম, সে চাল নেওয়ার জন্য আসে নাই, আমার ইচ্ছে নয় আমি তাকে ভিক্ষা প্রদান করি। ওই যে সে একটা একটা করে চাল উঠাচ্ছে, তার প্রয়োজন কি আছে আমি জানি না, কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, আমি চেয়ে দেখো, আমি যেন অনেকক্ষণ দেখতে পারি তাকে আমার সামনে রেখে। এই জন্য আমি ব্যবস্থাটা করলাম যে আমার সামনে কিছু সময় থাকবে, আমি তাকে চেয়ে দেখবো। দেখবার তো সুযোগ নাই, মনে চাইলেও দেখতে পারি না। এই সামান্য একটা ঘটনা, এই প্রেমের কোনো স্বীকৃতি হইতে পারে বলেন? এর কোনো শিরোনাম হইতে পারে? এই যে অন্তরাত্মা দিয়ে তুই আমি আমার স্রষ্টাকে না চিনতে পারি, আল্লাহ নামে চিনতে না পারি, এখানে আরো কি বলি আমরা, উপাধি লাগাইতে হবে, পরিচিতিমূলক সুর সুন্দর, তাল সুন্দর লাগাইতে হবে। আমি একমাত্র স্রষ্টাকে বিশ্বাস করবো আমার অন্তর দ্বারা। আমি আমার স্রষ্টা আল্লাহকেই আমি চিনি, আল্লাহ কি মানে, আল্লাহকেই জানি, আল্লাহর প্রতি আমার বিশ্বাস, তার প্রতি আমার স্বীকৃতি। এখানে আর সাজগোজ করতে হবে বলেন?